আমিও অবশ্য তাতেই খুশি, কারণ যাই হোক এতে ওই গর্ভে থাকা অবুঝ প্রাণের কোনো দোষ নেই। তাছাড়া এমন একটা সময়ে জানাজানি হলো যে অ্যাবর্শন করানো যাবে না, মা বাচ্চার জীবনের ঝুঁকি রয়েছে। তাহলে এখন কি হবে? বাচ্চা পেটে থাকতে বিয়ে তো হয় না। আর সবচেয়ে বড় কথা, আমার স্বামীর তো বউ আছে, একটা চাঁদের মতো বাচ্চা মেয়েও আছে। তাহলে কিভাবে কি হবে? এইদিকে এই কথা যদি বাইরে জানাজানি হয়, তাহলে তো এই বাড়ির এত বছরের অর্জিত সম্মান সব ধুলোয় মিশে যাবে। আবার আমার স্বামী মহাশয় গো ধরে বসে আছে, সে বিয়ে করতে পারবে না, কোনো মতেই সে তার স্ত্রী সন্তানদের অধিকার ভাগ করতে পারবে না। তার এইসব ছ্যাবলা কথায় আমার পেট ফাটানো হাসি আসছে। মানে শোয়ার সময় মনে হয়নি তার স্ত্রীর অধিকার সে ভাগ করছে, এখন যখন জানাজানি হলো, বাচ্চার দায়িত্ব নেওয়ার ব্যাপার আসলো, তখন তার মনে হচ্ছে অধিকার ভাগ করা যাবে না। আসলে সে ভেবেছিল বিধবা ভাবির সাথে শুয়ে একটু মজা নেবে। অবশ্য ভাবিও তাই ভেবেছিল, অতিরিক্ত গরম হলে যা হয় আর কি, ঠান্ডা করার জন্য হোক কিংবা, কিন্তু অতিরিক্ত সহায় নিতে গিয়ে যে পেট বেঁধে যাবে তা হয়তো মাথায় কখনোই আসেনি। যাই হোক, এটা একান্তই তাদের বিষয়, কিন্তু আপাতত মনে হচ্ছে সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আমি এবার নিজ স্থান ছেড়ে উঠে দাঁড়ালাম, উদ্দেশ্য বাইরে যাব। দরজার সামনে এগুতেই শুনতে পেলাম কিছু পড়ার শব্দ, বেশ বড় কিছু পড়ার শব্দ, কারণ একদম কর্নারে হওয়া সত্ত্বেও আমার ঘর অবধি পৌঁছে গেছে সেই আওয়াজ। তাই দ্রুত পায়ে বেরিয়ে গেলাম। কিছুটা যাওয়ার পর বুঝলাম আমার স্বামীকে আমার ননাস থাপ্পড় মেরেছে, যার দরুন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পড়ে যায় টেবিলের পাশে, আর তার হাত লেগেই পড়ে যায় টেবিলের উপর থাকা পানির জগটা। আমি আর সামনে এগোলাম না। যতই হোক সে আমার স্বামী, আমার সন্তানের বাবা। তাকে এভাবে অপদস্থ হতে সামনে দাঁড়িয়ে চোখে দেখার মতো অতটাও ধৈর্যশীল বা সাহসী আমি নই। তাই একটু আগে নিজের দ্বারা নেওয়া সিদ্ধান্ত মোতাবেক কাজ করার জন্য ঘরেই ফিরে এলাম। বরখা পড়া, কোলে 2.5 বছরের মেয়ে, এক হাত দিয়ে টেনে আনা ট্রলি দেখে মিটিংয়ে অংশগ্রহণ করা প্রত্যেক সদস্যের চোখে মুখে প্রশ্নের উড়াউড়ি। আমি কাউকে কিছু না বলে সোজা দাঁড়ালাম আমার শ্বশুরের সামনে। তার উদ্দেশ্যে বললাম, আমি চলে যাচ্ছি, আর এটাই একমাত্র সমাধান। আমার কথায় পরিবেশ আবারও কেমন থমথমে হয়ে গেল। বুঝতে পারছে না হয়তো এই মুহূর্তে আমাকে কি বলা উচিত, কিন্তু পরক্ষণে ঘটা বিষয়ে কেউ বিরক্ত তো কেউ আশ্চর্য। আমার যা হুট করে আমার পায়ের সামনে পড়ে গেল, বারবার আকুতি করে এটাই বলছে আমি যেন না চলে যাই। তার ভাষ্যমতে আমরা দুজন মিলেমিশে সংসার করব, সে কখনো আমার কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না, আমি যা বলবো তাই মেনে নেবে, বিনিময়ে শুধু তার সন্তানের পরিচয়টা দিলেই হবে, কোনোদিন সতীনের চোখে দেখবে না, ছোট বোনের মতোই আমাকে আগলে রাখবে। তার কথায় আমি উত্তর দিলাম না। আমি তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না। সত্যি বলতে এই মানুষ দুটোর সাথে কথা বলতেই আমার এখন ঘৃণা করে। তার চেয়ে বড় কথা, ওনার জন্য এই মুহূর্তে আমার মুখে যে কথা আসছে তা উচ্চারণ করে আমি আমার ব্যক্তিত্বের সম্মান নষ্ট করতে ইচ্ছুক নই। চোখ তুলে তাকালাম আমার স্বামীর পানে, ছলছল দৃষ্টিতে মুঠোবন্দি করে বারবার ইশারায়, শুধু ইশারায় নয় বিড়বিড় করেই বলছে আমি যেন না যাই। কিন্তু আমি তো আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর কারো কথায় তা পরিবর্তন করব না।